প্রিয় ফলোয়ার্স ভাই এবং বোনেরা, আপনারা অনেকেই নিচে ডিপ অর্থাৎ ডয়ার ফ্রিজ ব্যবহার করে থাকেন এবং এই ধরনের সমস্যায় দ্বারা ভুগতেছেন অর্থাৎ অতিরিক্ত বরফের এই সমস্যাটি মারাত্মক সমস্যা এবং এর সমস্যার মূল কারণটাই হচ্ছে এই গ্যাসকিট। আপনাদের অনেকেরই ফ্রিজের গ্যাসকিট শক্ত হয়ে গেছে এবং শক্ত হওয়ার কারণ কি, এই যে নিচের কোনাটা দেখেন বাঁকা হয়ে গেছে অর্থাৎ সংকুচিত হয়ে গেছে। এটি কেন হয়? এটি আপনাদের কিছু ব্যবহারের ভুলের কারণে হয়। কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। তেমনই হচ্ছে, আপনারা যখন ফ্রিজের গ্যাসকিটটাতে প্রচুর ময়লা পড়তো তখন কিন্তু আপনারা কোনোদিন পরিষ্কার রাখেন না, অর্থাৎ অনেকে আপনারা জানেনই না। আর যারা নতুন ফ্রিজ নিয়ে ব্যবহার করতেছেন, আপনারা আজকে থেকে এই ভিডিওটা দেখে সচেতন হবেন। আপনাদের এই গ্যাস কিটগুলোকে অর্থাৎ আপনাদের ফ্রিজের যে গ্যাস কিটগুলো রয়েছে এগুলো আপনারা রেগুলার পরিষ্কার রাখবেন। অর্থাৎ আপনার ফ্রিজের গ্যাস কিটের উপরে যখনই ময়লা জমবে তখনই আপনি গরম পানি করে সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার রাখবেন। তাহলে আপনাকে এই বিপদে আর পড়তে হবে না। কারণ যাদের হয়ে গেছে তারা কিন্তু জানতো না বা এরকম ভিডিও আগে দেখেওনি কখনো যে গ্যাস কিট পরিষ্কার রাখতে হয়। তো যাই হোক, যাদের হয়ে গেছে এটা তো হয়ে গেছে, এখন তো এটা সমাধান করতে হবে। এটি হচ্ছে আমার এক ফলোয়ার্স বোন আমাকে এই ভিডিওটা পাঠিয়েছেন। উনি আসলে এই সমস্যায় ভুগতেছেন, উনি আমার কাছে সমাধানের জন্য ভিডিওটা পাঠিয়েছেন। তো আপনারা যাতে আর কখনো এরকম সমস্যা না পড়েন, যার জন্য এই ভিডিওটি আমি আসলে তৈরি করা। আপনারা আমার রেগুলার ভিডিওগুলো দেখবেন, তাহলে অবশ্যই এই ধরনের সমস্যা থেকে বা অনেক ধরনের সমস্যা থেকে আপনারা রক্ষা পেতে পারেন ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।